যে কোনো মতের হতে পারে, ঠিক না? আপনারা জানেন বাংলাদেশের যুবকদের আইডল পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি হুজুরকে কি করেছে, মামলা দিয়েছে। আজকে চৈনপুর মাহফিল থেকে বাংলাদেশ সরকারের কাছে আমি আবেদন করি, আলেম ওলামাদের নামে কেস করা এটা শোভা পায় না। পূর্বকার যারা দেশ পরিচালনা করে তাদের কালচার ছিল এটা। আপনারা যদি তাদের কালচার ধারণ করেন তাহলে বাংলার জমিনে আপনারাও টিকে থাকতে পারবেন না। এ বাংলার জমিন ওলিয়াউলার জমিন। এখানে কোন ওলিয়াউলাদের বক্তদেরকে আপনার হ্যান্ডকাপ লাগিয়ে জেলখানায় নিয়ে যাবেন, বাংলার জমিনের মানুষেরা মানবে না। আমরা কি মানবো? মানবো না। কেননা এই জমিনের মধ্যে তরুতাজা করেছেন ওলি আল্লাহরা। ওনার আলোচনার মধ্যে আউলিয়া কেরামের ভালোবাসা ফুটে ওঠে, ওনার আলোচনার মধ্যে নবীর প্রেমের জজবা ফুটে ওঠে, ওনার আলোচনার মধ্যে মানুষ দিনের দিকে আসতেছে, ওনার আলোচনার মধ্যে মানুষ জাহান্নামের দিকে যায় না। ওনার আলোচনা শুনে মানুষ কি যায় না, জাহান্নামের দিকে যায় না। আপনারা দুনিয়ার মধ্যে পেগাস নাটক বন্ধ করার চেষ্টা করেন না, গান বন্ধ করার চেষ্টা করেন না, একটা আলেমের মাহফিলকে বন্ধ করার চেষ্টা করেন। এই আলামতটা শুভনীয় নয়। অচিরেই পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি হুজুরের কি করতে হবে, তার মামলা প্রত্যাখ্যান করতে হবে, তাকে বিনা শর্তে মুক্ত দিতে হবে। না হলে বাংলাদেশে আন্দোলন চলতেছে, আরো চলবে। যুবকেরা আন্দোলন করতেছে, আরো করবে। এই দেশে গরু চুরি হয়েছে, তাদের নামে মামলা হয় নাই। প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নিতে আমরা দেখি নাই। টঙ্গীর ইজতেমার মধ্যে কি করেছে, দুই গ্রুপের মধ্যে মারামারি করেছে, খুন হচ্ছে, মুসলমানদেরকে মারতেছে। প্রশাসনের কোনো ভালো ভূমিকা দেখতেছি না। বিনা উস্কানিতে বিনা কারণে পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি হুজুরকে মামলা দিয়েছে। অনীতি বিলম্বে তার মামলাকে প্রত্যাখ্যান করা হোক। এই চৈনপুর জমিন থেকে আমরা আওয়াজ তুলতে চাই, এই হুজুরকে অনীতি বিলম্বে কি করা হোক, মুক্তি দেওয়া হোক। আবার চেষ্টা করেন, আলগি দিতে পারে না, এবার তিনি এর মধ্যে আরো বেশি করে লাকড়ি দেয়। এইখান থেকে তিনি আবার সামনে চলে গেলেন, যাইয়া দেখতে পাইলেন ছোট একটা প্রাণী সেটা বড় একটা পানিকে খেয়ে ফেলেছে। একটা চামচুরা যদি মনে করেন একটা মুরগকে খেয়ে ফেলে, একটা ছাগলকে খেয়ে ফেলে, তাহলে বিষয়টা আশ্চর্যজনক না? আশ্চর্যজনক। এবার তিনি এই ঘটনা দেখার পরে তিনি একটু সামনে গেলেন, গিয়া দেখলেন তিনটা পুকুর। মনে করেন মধ্যে একটা পুকুর, দুই সাইডে দুই পুকুর। এই ওই পুকুরের পানি মধ্যেরটার মধ্যে না পড়ে ওই উত্তর গালাটার মধ্যে পড়তেছে। হঠাৎ করে তার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে সকালবেলায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন গেলেন, যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তিনটা স্বপ্নে ঘটনা দেখলাম। একটা হচ্ছে এক বৃদ্ধ পুরুষ, তিনি একটা লার্কির পোষা, লার্কির মধ্যে রাখতে পারে না, কিন্তু তারপরে এর মধ্যে শুধু বৃদ্ধি করে। এই স্বপ্নের তাবিল কি, এই স্বপ্নের ব্যাখ্যা কি? আমার নবী ডাক দিয়া কয়, আলী, এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে এই আমার উম্মতদের মধ্যে এরকম কিছু উম্মত হবে দুনিয়ার মধ্যে গুনাহ করবে বেশি, সেই গুনার প্রতি শর্মিন্দা না হইয়া, এই সেই গুনাহ মাপের দিকে না যাইয়া সে আরো বেশি করে গুনাহ করবে। তার গুনার বোঝাপারি করতে করতে পাহাড় পরিমাণ করে ফেলবে। একদিন মৃত্যু নামক এসে তাকে মৃত্যু দিয়ে দিবে, সে গুনাহ থেকে মাপ পাওয়ার কোন সুযোগ পাবে না। উচ্চ আওয়াজে বলুন নাউযুবিল্লাহ। এবার বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আমি দেখলাম একটা ছোট পানি বড় পানিকে খেয়ে ফেলেছে, এই স্বপ্নের তাবিল কি, ব্যাখ্যা কি? আমার নবী ডাক দিয়া কয়, আলী, এইটার ব্যাখ্যা হচ্ছে এইটা, আমার উম্মতের মধ্যে এরকম কিছু উম্মত হবে, তাদের এরকম কিছু কর্ম হবে, ছোট ছোট কর্মের কারণে তাদের বড় বড় আমল গুলাকে ধ্বংস করে ফেলবে, তাদের ঈমান আকীদাকে ধ্বংস করে ফেলবে। এবার মাওলা আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো,
আরেকটা বিষয় দেখলাম, 3টা পুকুরের মধ্যে মধ্যম পুকুরের মধ্যে পানি না পড়ে ওই দক্ষিণ গেলার পুকুরের পানি উত্তর গেলা দিয়ে পড়ে, মধ্যের মধ্যে পড়ে না। এই ব্যাখ্যা কি? আর ব্যাখ্যা কি? আমার নবীর এক দেয়া কয়ালিও এর ব্যাখ্যা হচ্ছে এইটা, আমার উম্মতের মধ্যে এরকম কিছু লোক হবে নিজস্ব আত্মীয় স্বজন ভাই বোনদের সঙ্গে সম্পর্ক রাখতে চাবে না, তারা দূর অন্যদের সঙ্গে ভালো ব্যবহার করবে, কাছের লোকদের কাছে মন্দ ব্যবহার করবে। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। এই স্বভাবগুলো আমাদের মধ্যে আছে কি নাই? তাহলে এই স্বভাবগুলো আমরা পরিবর্তন করার দরকার আছে কি নাই? এই স্বভাবগুলো পরিবর্তন না করলে আমাদেরকে জাহান্নামের কঠিন আগুনের মধ্যে জ্বলতে হবে, জাহান্নামের আযাব ভোগ করতে হবে। এই স্বভাবগুলো যদি আমরা পরিবর্তন করে কবরে যাইতে পারি তাহলে আমাদের জন্য জান্নাত রয়েছে। আমার আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বি জান্নাতাইন। দুনিয়ার মধ্যে যেই ব্যক্তিরা, যে আমার মুমিন বান্দারা এই চিন্তা করবে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, কিয়ামতের ময়দান হবে, সেই ময়দানের মধ্যে আল্লাহর কাঠগড়ার মধ্যে আমাকে দাঁড়াইতে হবে। সেই কাঠগড়ার মধ্যে আল্লাহর সামনে দুনিয়াতে গুনাহ করে গেলে, নাফরমানি করে গেলে আমি কি জবাব দিব? আল্লাহর দরবারে দাঁড়ানোর ভয় যে ব্যক্তি করবে সেই ব্যক্তিকে আবার আল্লাহ তাবারাকা তাআলা এই দুনিয়ার সমান 2টা জান্নাত দান করবেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমরা জান্নাত চাই কি চাই না? কে কে জান্নাত চান? 2টা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো। তাহলে এই জমিনে আল্লাহকে ভয় করে চললে, আল্লাহকে ভয় করতে করতে কবরে গেলে এই পৃথিবীর মতো ওয়ালিমান খাফা মাকাম রাব্বি জান্নাতাইন, এই পৃথিবীর মতো 2টা জান্নাত আপনাকে আমাকে দান করবে। তাহলে জান্নাতীরা সম্মানী না অসম্মানী? জান্নাতীরা দুনিয়ার শুরুতে সম্মানী পাবে, হাসরের ময়দানে সম্মান পাবে, তার জিন্দেগিটাই চলবে সম্মানে সম্মানে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাত হিসেবে কবুল করে, সবাই বলুন আমিন। মনে করেন এক ব্যক্তি কোনো আমল করে নাই, সে আল্লাহকে বিশ্বাস করেছে, নবীকে বিশ্বাস করেছে, এই 2টার কারণে সে একদিন জান্নাতি হবে। কি হবে? জান্নাতি হবে। সে যে আল্লাহর হুকুম মানে নাই, না মানার কারণে তাকে একটা নির্ধারিত শাস্তি দিবেন। আল্লাহ কি দিবেন? শাস্তি দিবেন। শাস্তি দেওয়ার পরে তাকে আল্লাহ মাফ করে দিবেন, যাও তোমার শাস্তি মওকুফ হয়ে গিয়েছে, এবার তুমি জান্নাতে চলে যাও। সেই ব্যক্তিরা যখন জাহান্নাম থেকে বাইরে হইয়া জান্নাতে যাওয়ার জন্য যাবেন, গিয়া দেখবে জান্নাত সবটা ফিল আপ, সবটা কি? সবটা পরিপূর্ণ, সবটা কি? পরিপূর্ণ। ব্যক্তি কাঁদতে কাঁদতে চলে যাবেন জাহান্নামের দিকে। আল্লাহ ডাক দিয়ে বলে, কে তোর না মুক্তি দিয়ে দিলাম, তুই আবার কাঁদতেছিস কেন? ব্যক্তি ডাক দিয়ে বলবে, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্ত দিয়েছেন, মুক্ত দেওয়ার পরে আমাকে জান্নাত দিয়েছেন, আমি জান্নাতের মধ্যে যাই দেখি জান্নাতটা ফিল আপ হয়ে গিয়েছে। আমি এখন জাহান্নামে একটা জায়গা পেয়েছিলাম, কিন্তু জান্নাতের তো কোনো জায়গা নাই। এবার আমার আল্লাহ এক দিয়ে বলবে, বান্দা আমি হলাম রহমানুর রহিম, আমার রহমানুর রহিম নামের খাতিরে তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলাম। এবার আমি যেহেতু জাহান্নাম থেকে তোমাকে মুক্তি দিয়ে দিলাম, সেহেতু তোমাকে আর জাহান্নামে যাইতে হবে না, তোমাকে আমি আল্লাহ একটা জান্নাতের ব্যবস্থা করব। এবার বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ কেমন জান্নাতের ব্যবস্থা করবে আল্লাহ? এবার আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা একটা রাজা যতটুকু রাজ্য পরিচালনা করে এই পরিমাণ জান্নাত দিলে তোমার হবে কিনা? বান্দা ডাক দিয়ে
বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার প্রশংসা, যেখানে জান্নাতই পাই না জাহান্নাম ভোগ করলাম। কেমন জাহান্নাম রে বাবা, যেই জাহান্নামের আগুনের মধ্যে আপনাকে আমাকে জ্বালাবে, সেই আগুনটা কি দিয়ে সংরক্ষিত করে রেখেছে। এবার একটা ওয়াল দিয়ে সে জাহান্নামের আগুনটা সংরক্ষণ করে রেখেছে। এই ওয়ালের দৈর্ঘ্য কতটুকু জানেননি? ওয়ালের এক মাথা থেকে অপর মাথার দৈর্ঘ্য হচ্ছে 40 বছরের রাস্তা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন আল্লাহু আকবার। এই কঠিন জাহান্নাম থেকে বান্দা মুক্তি পাবে। এই জাহান্নাম থেকে মুক্তি পেয়ে এই পৃথিবীর মতো একটা রাজা যতটুকু রাজ্য পরিচালনা করবে, এরকম পরিমাণ জান্নাত পাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করে ফেলবে। আল্লাহ খুশি হয়ে বলবে, বান্দা, 2টা রাজার রাজত্ব পরিমাণ জান্নাত দিলে তোমার কি হবে? এবার বান্দা শুকরিয়া আদায় করতে থাকবে, আল্লাহ জান্নাত বৃদ্ধি করতে থাকবেন। বৃদ্ধি করতে করতে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারে, একটা রাজা যতটুকু রাজ্য পরিচালনা করে এরকম 10টা রাজ্যের সমান তোমাকে জান্নাত দিয়ে দিলাম। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ, আরো আল্লাহু আকবার। তাহলে একটা রাজা যতটুকু রাজ্য পরিচালনা করে এরকম 10টা রাজ্য পরিমাণ একটা জান্নাত দিবেন। কাকে? যে ব্যক্তি সবচাইতে লাস্টে জান্নাতে যাবে, জাহান্নাম ভোগ করে জান্নাতে যাবে। আর মুমিন ব্যক্তির জান্নাত কত বড় হবে? আল্লাহ বলেছেন জান্নাতের 100টা মাকান আমি সৃষ্টি করেছি। যে যত বেশি আমল করবে তত বড় মাকানের, তত বেশি মাকানের অধিকারী হবে। আমরা জান্নাতের দরজা 4টা, মাকান হচ্ছে মিয়াতি দরজা, 100টা দরজা রয়েছে মাকানের। আপনি যত বেশি দুনিয়াতে আমল করবেন তত বেশি আল্লাহর জান্নাতের মাকান পাবেন। একমাত্র এত মাকান, এত মর্যাদা একমাত্র আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য। ও মদিনা, তোমায় ভুলতে পারি না, কি করে বলবো তোমায়, বলো না, বলো না। তোমার বুকে শুয়ে আছেন যেই জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করত না। জোড়ে ও মদিনা, তোমায় ভুলতে পারি না, কি করে বলবো তোমায়, বলো না, বলো না। তোমার বুকে শুয়ে আছেন যেই জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করত না। তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি দু জাহান। তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি দু জাহান। যাহার নাম না নিলে দোয়া কবুল হয় না, হয় না। তোমার বুকে শুয়ে আছেন যেই জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করত না। ও মদিনা, তোমায় ভুলতে পারি না, কি করে বলবো তোমায়, বলো না, বলো না। তোমার বুকে শুয়ে আছেন যেই জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করত না। আল্লাহ রাসূলকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখেন মায়া
মায়ার নজরে সুবহানাল্লাহ আল্লাহ রাসূলকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখে মায়ার নজরে বন্ধুর শানে পড়ে দুরূদ আল্লাহ একজনা তোমার বুকে শুয়ে আছেন দুইজনা যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করত না ও মদিনা তোমায় ভুলতে পারি না কি করে বলবো তোমায় বলো না তোমার বুকে শুয়ে আছেন যেইজনা যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করত না আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ইজ্জত বাড়িয়ে দেখ সবাই বড় আমিন আর আসুন সবাই বড় আমিন তাহলে আমি বলতেছিলাম জান্নাতের হুজুর চলে আসতেছিল আমি 5 মিনিটের ভিতরে বুঝে নিচ্ছি জান্নাতের মূল্য কত আমাদের বাচ্চারা কোমরের মধ্যে বেল্ট পরে কি পরে না একটা বেল্ট রাখলে কতটুকু জায়গা দখল করে 1 শতক 1 পা 1 টানি সীমিত জায়গা এই জান্নাতের এতটুকু জায়গার মূল্য কতটুকু জানেন বাবারা দুনিয়াটা যদি বিক্রি করে দেয় তাহলে জান্নাতের এই পরিমাণ জায়গা খরিদ করা সম্ভব না নারে তাকবীর নারে রিসালাত পরম মেহমানের আগমন শুভেচ্ছায় স্বাগতম চৈনপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা নারে তাকবীর আল্লাহু আকবার রিসালাত ইয়া রাসূলুল্লাহ তাহলে হুজুর চলে আসছেন আমার পূর্ণ আলোচনা থেকে আমি একটা মেসেজ দিতে চাই ওই যে ফ্যামিলির মধ্যে 8 জন লোক কর্মশীল ছিল আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি ওই 8 জন লোক কর্মশীল ছিল কি ছিল কর্মের চিন্তা করে সংসারে উন্নত করার জন্য উন্নত করতে চাইয়া উন্নত হয়েছে না অবনত হয়েছে আমাদের উন্নত হয়েছে না অবনত হয়েছে অবনত হয়েছে আজকেও আমাদেরকে এই দেশ আউলিয়া কেরামের দেশ এই দেশ সোনাকান্দার জমিন এই চৈনপুর জমিনের মধ্যে সোনাকান্দার পিসা হুজুর কেবলার অনেক শ্রম রয়েছে মেহনত রয়েছে তারা এই এলাকার মধ্যে এই দেশের মধ্যে মেহনত দিয়ে সোনার মানুষ তৈরি করেছে আজকে এই সোনাকান্দা থেকে মানুষদেরকে বিমুখ করে সুন্দর সুন্দর নমুনা দেখাচ্ছে আপনাদেরকে রূপ দেখাচ্ছে জান্নাত ডাইরেক্ট পেয়ে যাচ্ছেন তারা কি জাহান্নামী সারা বাংলাদেশ থেকে সোনাকান্দায় মানুষ এসে ইসলাম প্রাপ্ত হয়ে জান্নাতি লোক হয়ে আল্লাহ ওয়ালা হয়ে যাচ্ছেন আর আমরা এলাকার তারা আমরা অবহেলিত আছি কিন্তু আমরা ওই কমিটিশিয়ান সুন্দর সুন্দর দেখে ওই দিকে দৌড়াদৌড়ি করি কোন দিকে ওই দিকে দৌড়াদৌড়ি তারা ডাইরেক্ট জান্নাত দিয়ে দেয় আর সোনাকান্দা পিসা হুজুর বলে বাবারা মাগরিবের পরে তাড়িয়ে বসো আমল করো আমল করে করে জান্নাতের মাকান হাসিল করো তাহলে আমরা এই আউলিয়া কেরামের সান্নিধ্য থেকে আমাদের জিন্দেগি কাটাইতে চাই আরেকটা বিষয় হচ্ছে এখন আমরা ওই আগের পূর্বকাল লোকেরা এই আল্লাহর সঙ্গ থেকে সুদের সঙ্গে জড়িত ছিল না গুণের সঙ্গে জড়িত ছিল না এখন আমরা বিভিন্ন পরে যাইয়া আমরা কি মন্দ দিকে বাড়তেছি আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মন্দ থেকে হেফাজত করুন সবাই বলুন আমিন আরো জোরে আমিন যে যেই কোনো মতের হতে পারে ঠিক না আপনারা জানেন বাংলাদেশের যুবকদের আইডল পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি হুজুরকে কি করেছে মামলা দিয়েছে আজকে চৈনপুর মাহফিল থেকে বাংলাদেশ সরকারের কাছে আমি আবেদন করি আলেম ওলামাদের নামে কেস করা এটা শোভা পায় না পূর্বকার যারা দেশ পরিচালনা করে তাদের কালচার ছিল এটা আপনারা যদি তাদের কালচার ধারণ করেন তাহলে বাংলার জমিনে আপনারাও টিকে থাকতে পারবেন না এই বাংলার জমিন ওলিয়াউলার জমিন এখানে কোন ওলিয়াউলাদের বক্তদেরকে আপনার হ্যান্ডকাপ লাগিয়ে জেলখানায় নিয়ে যাবেন বাংলার জমিনের মানুষেরা মানবে না আমরা কি মানবো মানবো না কেউ না এই জমিনের মধ্যে তরুতাজা করেছেন ওলি আল্লাহরা
ওনার আলোচনার মধ্যে আউলিয়া কেরামের ভালোবাসা ফুটে ওঠে, ওনার আলোচনার মধ্যে নবীর প্রেমের জজবা ফুটে ওঠে, ওনার আলোচনার মধ্যে মানুষ দিনের দিকে আসতেছে, ওনার আলোচনার মধ্যে মানুষ জাহান্নামের দিকে যায় না। ওনার আলোচনা শুনে মানুষ কি যায় না? জাহান্নামের দিকে যায় না। আপনারা দুনিয়ার মধ্যে পেগাস নাটক বন্ধ করার চেষ্টা করেন না, গান বন্ধ করার চেষ্টা করেন না, একটা আলেমের মাহফিলকে বন্ধ করার চেষ্টা করেন। এই আলামতটা শুভনীয় নয়। অচিরেই পীর মুফতি গিয়াসউদ্দিন তাহির হুজুরের কি করতে হবে? তার মামলা প্রত্যাখ্যান করতে হবে, তাকে বিনা শর্তে মুক্ত দিতে হবে। না হলে বাংলাদেশে আন্দোলন চলতেছে, আরো চলবে, যুবকরা আন্দোলন করতেছে, আরো করবে। এই দেশে গরু চুরি হয়েছে, তাদের নামে মামলা হয় নাই, প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নিতে আমরা দেখি নাই। টঙ্গীর ইজতেমার মধ্যে কি করেছে? দুই গ্রুপের মধ্যে মারামারি করেছে, খুন হচ্ছে, মুসলমানদেরকে মারতেছে। প্রশাসনের কোনো ভালো ভূমিকা দেখতেছি না। বিনা উস্কানিতে, বিনা কারণে পীর মুফতি গিয়াসউদ্দিন তাহির হুজুরকে মামলা দিয়েছে। অনীতি বিলম্বে তার মামলাকে প্রত্যাখ্যান করা হোক। এই চৈনপুর জমিন থেকে আমরা আওয়াজ তুলতে চাই, এই হুজুরকে অনীতি বিলম্বে কি করা হোক? মুক্তি দেওয়া হোক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন সুন্নাহ মোতাবেক চলার তৌফিক এনায়েত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের সামনে খুব সুন্দর আলোচনা করেছেন হযরত মাওলানা আব্দুল বাসির সাহেব কাদরী। এই পর্যায়ে আমাদের সামনে আমাদের প্রধান আকর্ষণ